নমস্কার, আপনারা দেখছেন শেফিল্ড টাইমস। আমি আপনাদের সঙ্গে মেঘদূত রায়। আর আজকে এই নবান্ন অভিযানের দিনে আমার সঙ্গে ক্যামেরায় প্রীতম সিংহ রায়। আমরা এই মুহূর্তে রয়েছি কাজীপাড়ায়। একেবারে যে রাস্তাটা আপনারা দেখছেন, যে রাস্তার উপর আমি দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে সাবেক জিটি রোড। জিটি রোডে সেই চেহারাটা আপনাদের দেখাবো। দিনের অত্যন্ত ব্যস্ততম সময়, সেই সময় জিটি রোড দেখুন একদম ফাঁকা, কার্যত কোনো বাস চলছে না, ইতি উতি কিছু টোটো চলতে দেখা যাচ্ছে। এবার আসবো আপনাদের এই কাজীপাড়ার মোড় থেকে নবান্ন যাওয়ার যে রাস্তা, যে গাড়িগুলোকে আপনারা রাস্তা দেখছেন, এগুলো দ্বিতীয় হুগলি সেতু হয়ে যাচ্ছে ফোরশোর রোডের দিকে বা অবনী মলের দিকে। আমার সামনে যে মিনি বাসটা দেখছেন, এটা যাচ্ছে ব্রিজের দিকে। আর এই জায়গাটাকে ঘিরে যা বন্দোবস্ত নেওয়া হয়েছে, দেখলে কার্যত আপনাদের মনে হতে পারে যে হচ্ছেটা কি। আপনারা অনেকেই জানেন যে এটা নবান্ন অভিযানের ডাক আছে আজকে। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর এই দাবিকে সামনে রেখে, এই স্লোগানকে সামনে রেখেই উত্তাল হয়ে গিয়েছে এই মুহূর্তে এ বাংলা। যে কারণে আজকের যে নবান্ন অভিযান, তার একটা অন্য মাত্রা পেয়ে গিয়েছে। এবার আপনাদের ধীরে ধীরে দেখায় পুলিশি বহর। আজকের দিনে হয়তো কিছু ভুল ত্রুটি হবে, কারণ যেভাবে আপনাদেরকে পুরো ছবিটা দেখাবার চেষ্টা করছি, পুলিশের বহর দেখানোর চেষ্টা করছি, কারণ পুলিশকে একেবারে প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়েছে। এটা সরকারি কর্মচারী, তারা তাদের কাজ করবেন। যে কারণে আজকের নবান্নের যে ঘিরে যে রাস্তাগুলো রয়েছে, এটা একটা প্রধান রাস্তা নবান্নে পৌঁছানোর। সেই রাস্তাগুলো দেখুন কিভাবে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। একটার পর একটা রাস্তা, সেগুলোকে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। আর কিছুক্ষণ পরে এই রাস্তা দিয়ে যাতে কোনো মাছি না গলতে পারে, সে ব্যবস্থাও করে দেওয়া হবে। এখনো পর্যন্ত স্কুটার কিছু চলতে দেখা গেলেও পরবর্তী সময়, এখন ঘড়িতে বাজে 11:15, 10:45, এবং সেই সময়ের মধ্যেই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, কার্যত এটা একেবারে দুর্গের চেহারা নিচ্ছে ধীরে ধীরে। প্রায় 8-9 ফুট লম্বা এরকম একটার পর একটা ব্যারিকেড বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে। এই মুহূর্তে যে সমস্ত পদস্থ কর্তারা রয়েছেন, তারা শেষ পর্যন্ত ইনস্ট্রাকশন দিচ্ছেন। ফোল্ডেবল গার্ড, সেগুলোকে একেবারে মজবুত করে দেওয়া হচ্ছে। একাধিক পুলিশের পদস্থ কর্তা তারা নজর রাখছেন যে কোনো ফাঁক ফোকর গলে যাতে করে কোনো আন্দোলনকারী, কোনো বিক্ষোভকারী তারা নবান্ন পর্যন্ত পৌঁছতে না পারেন। কারণ আজকের যে নবান্ন অভিযানের ডাক, পুলিশের কোথাও গিয়ে একটা আশঙ্কা আছে। পুলিশের ইন্টেলিজেন্স যদিও এখন ভীষণ দুর্বল, পুলিশের ইন্টেলিজেন্স এখন ভীষণ দুর্বল, কিন্তু তারপরেও পুলিশের কিছু খবর তো থাকে। সেই খবরের ভিত্তিতে পুলিশ মনে করছে আজকে নবান্ন অভিযানকে ঘিরে যেভাবে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত তা লক্ষ্য করা যাচ্ছে, সেখানে এই আন্দোলন একটা অন্য পর্যায়ে পৌঁছে যেতে পারে। যে কারণে আজকে একেবারে নবান্নর চতুর্দিকে ত্রিস্তর বলয় তৈরি করা হয়েছে। মশা মাছি গলবার রাস্তাটুকু রাখা হয়নি। আর বিগত দিনে এই পেশায় থাকার সুবাদে যেটুকু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার নিরিখে বলতে পারি এর আগেও বেশ কয়েকটা নবান্ন অভিযান আমরা দেখেছি। পুলিশকে কখনো ঠিক এইরকমভাবে ব্যবস্থা নিতে দেখা যায়নি। তাহলে এমনটা কি হলো যে পুলিশ একেবারে আদা জল খেয়ে মাঠে নেমে পড়ল? এমনটা কি হলো যে পুলিশের ঘুম ছুটে গেল? এমনটা কি হলো যে পুলিশের কপালে চিন্তার ভাঁজ বাড়তে শুরু করলো? কারণ আজকের যে নবান্ন অভিযানের ডাক, যে ইস্যুতে ডাক, সেটা মানুষের মনে ব্যাপক সাড়া পেয়েছে। একজন কৃতি সন্তান ডাক্তার নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছে, ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে, এবং তার পরবর্তী সময় প্রমাণ লোপাট হয়েছে, এমন অভিযোগেও উত্তাল হয়েছে এই বাংলা। গতকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে মানুষ রাত জেগেছেন তার বিচারের দাবিতে। ঠিক সেইভাবেই মানুষের মধ্যে যে ব্যাপক সাড়া পড়েছে, মানুষের মনের মধ্যে যে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে, তাতে করে গিয়ে কোথাও একটা আশঙ্কা রয়েছে
যে আজকের নবান্ন অভিযানকে ঘিরে ব্যাপক কোনো গণ্ডগোলের আশঙ্কা যেটা পুলিশের মধ্যে রয়েছে, সেই গণ্ডগোলটা তৈরিও হয়ে যেতে পারে, কারণ ভয়ঙ্কর আবেগ কাজ করছে মানুষের মধ্যে। এই আজকের যে নবান্ন অভিযান তার কোনো রাজনৈতিক পরিচয় হয়তো নেই, কোনো রাজনৈতিক দল সরাসরি এই নবান্ন অভিযানে নেই, কিন্তু যারা এই নবান্ন অভিযানে সামিল হবেন একেবারে স্বীকৃত একটা রাজনৈতিক দল, বিজেপির একাধিক নেতৃত্ব নবান্ন অভিযান সফল করবার জন্য যা যা করা দরকার তারা সেটা করছেন এবং গতকাল রাত্রি থেকেই করছেন। যে কারণে আজকের এই নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের টনক নড়ে গিয়েছে, আর যে কারণে আজকে পুলিশের মধ্যে সেই সাজো সাজো রবের সেই ছবি আপনাদের বিভিন্ন জায়গা থেকে সর্বশেষ পরিস্থিতির ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ছিলাম মন্দিরতলায়, এই মুহূর্তে আছি কাজীপাড়ায়। এখান থেকে আমরা যাওয়ার চেষ্টা করব সাঁতরাগাছি, এবং সাঁতরাগাছিতে গেলে কার্যত সেই দুর্গের চেহারাটা কেমন হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপাতত এই পর্যন্তই। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা নজর রাখুন শেফিল্ড টাইমসে। ক্যামেরায় প্রীতমের সঙ্গে আমি মেঘদূত রায়, শেফিল্ড টাইমস। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।